হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ ধনেপাতা আমি নিয়েছি। তো ধনেপাতাগুলো পরিষ্কার করে বেছে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইতে আমি ধনেপাতাগুলো জাস্ট দু ভাগ করে কেটেছি। তোমরা চাইলে ছোট ছোট করেও কাটতে পারো বা গোটা রাখতে পারো, কোনো অসুবিধে নেই। আমি দু ভাগ করে কেটে নিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে আমি তেঁতুল কতটা নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। পরিমাণ মতন তেঁতুলটা হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, অল্প করে জল, মানে হাফ বাটির মতন জল দিয়ে রেখে দিয়েছি। এবার এটা হালকা সেদ্ধ হয়ে গেছে, মানে ধনেপাতার যে জলটা বেরিয়েছিল সেটাও শুকনো করে নিয়েছি। নিয়ে এবার মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে এবার আমি পেস্ট করে নেব। তো দেখো সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি তেলের পরিমাণটা অনেকটাই রেখেছি। আমি শুকনো লঙ্কা ফোড়ন 4টে থেকে 5টা দিয়েছি, গোটা দিয়েছি, আর 2টো কেটে একদম কুচি কুচি করে দিয়েছি। এর মধ্যে ভালো করে এবার ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে 1 থেকে 1.5 চামচের মতন রসুন কুচোনো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আদা কুচোনো 1 থেকে 1.5 চামচের মতন, পরিমাণ মতনই কিন্তু আমি দিয়েছি। দিয়ে একটু ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। কিছুটা রসুন গোটা রেখেছি, তো সেটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ধনেপাতার যে পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে এলে আমি এর মধ্যে 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, আর 1 থেকে 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আবারও মিশিয়ে নেব। তো এখানে যে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাই ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। নিয়ে জলটা বের করে নেব। নেওয়ার পরে এখানে দেখো ধনেপাতার পুরো জল যে বেরিয়েছিল সেটাও পুরো শুকনো করে আমি তেঁতুলের পালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি গুড়, তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি এখানে চিনি দিচ্ছি না, আমি গুড় দিয়ে দিচ্ছি। ছোটো বাটির হাফ বাটির মতন আমি কিন্তু গুড়টা অ্যাড করেছি। তোমরা পরিমাণ মতন কিন্তু সব কিছু এর মধ্যে দেবে। তো গুড়টা দেওয়ার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। চিনিও দিলে কালারটা পুরো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, গ্রিন কালারটা হালকা কালচে টাইপের হয়ে যায়। এর ওপরে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। আর ধনেপাতার যে জলটা বেরোয় ওটা কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে, মানে একদম যেন জলটা না থাকে। আর জল থাকবে না, দেখবে তেল ছাড়া শুরু করে দেবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ এটা হয়েও গেছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি গার্নিশ করে দিয়েছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ধনেপাতার আচার যাকে বলে। এটা তোমরা স্টোর করেও রাখতে পারো, একদমই নষ্ট হবে না। তোমরা ফ্রিজে রাখতে পারো বা বাইরেও রাখতে পারো, কিন্তু বাইরে রাখবে না। বাইরে রাখলে রোদে দিতে হবে, আরও তেলের পরিমাণটা বেশি রাখতে হবে। তোমরা স্টোর করে কাঁচের জারে স্টোর করে ফ্রিজে রেখে দেবে, যখন খাবে সেই টাইমে বের করলে আবার ফ্রিজে রেখে দেবে। এইভাবে কিন্তু ভালোভাবে 2 থেকে 3 মাসের কাছাকাছি থেকে যায়, কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো এইভাবে আচার তোমরা করে রাখতেই পারো, অসাধারণ খেতে। সত্যি বলছি, নিরামিষ তরকারি, ডাল, আলু মাখার এই আচার থাকলে কোনো কিছুই লাগবে না। বা যারা কাবাব খেতে ভালোবাসো, যে কোনো কাবাবের সঙ্গে এটা পুরো জাস্ট অসাধারণ লাগে। তো আমি তোমাদের গার্নিশ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ধনেপাতার আচার। যদি ভালো লাগে তাহলে তো তোমরা জানোই, একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে কেমন হয়েছে।